আজকে আমি খুবই সহজে বানিয়ে নিয়েছিলাম ভেজিটেবিল চপ। প্রায় বাড়িতেই সন্ধে হতে না হতেই কিন্তু খিদে পেয়ে যায়, আর এরকম তেলে ভাজা খুচখাচ তো খেতেই ইচ্ছে করে। তাই আজকের এই শীতের সন্ধ্যায় শীতের নানান রকম সবজি তো ওঠেই, তাই আজকের আমি এই শীতের সবজি দিয়ে বানিয়ে নিয়েছিলাম ভেজিটেবিল চপ। উফ, ভেজিটেবিল চপটা না যা দারুণ হয়েছিল না, আর তার সাথে কাসুন্দি আর টমেটো কেচাপ আর পেঁয়াজের সাথে ফাটাফাটি লাগছিল। তাহলে এবার কিন্তু রেসিপিটা বলে দিই। তো প্রথমেই যেটা করেছি, বিট আর গাজর এখানে আমি ভালো মতন ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এদিকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। এতে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এটা চাইলে অনেকে আছে মানে ছোট ছোট করে কেটে নিয়ে করে, তবে আমি আজকে গ্রেট করেই নিয়ে করছি। এতে কিন্তু একদম কাজটা ঝটপট হয়ে যায়। তো সমস্ত বিট গাজর কিন্তু মোটামুটি আমি ভালো মতন গ্রেট করে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি। দিয়ে এবার কি করেছি, বিট আর গাজর একসাথে আমি দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে ভাজা মশলা, আর সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি, সেটা মিস হয়ে গেছে। তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। মোটামুটি যখন সেদ্ধ হয়ে যাবে, এবার এটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু। এখানে প্রায় 3টে মিডিয়াম সাইজের আলু আমি ম্যাশ করে হাত দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম সেটাকে। তারপরে দিয়েছি বেশ কিছু বাদাম দিলে কিন্তু এইটার স্বাদ একদম দারুণ লাগে, মুখে বাদামগুলো পড়লে জাস্ট ফাটাফাটি লাগে। এবার নামানোর আগে সামান্য একটু চিনি দিয়েছি, যেহেতু এই ভেজিটেবিল পকোড়াতে ভেজিটেবিল চপে মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে একটু খেতে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এবার আমি নামানোর আগে বেশ এক মুঠো মতন দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এই ধনেপাতাটা দিলে না এই মানে চপের একটা স্বাদ একদম আলাদাই লাগে। এবার এটা মানে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নামিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো মোটামুটি যখন ঠান্ডা হয়ে গেছে, এখন কিন্তু মোটামুটি হাতে ধরা যাচ্ছে। এইবারে এইটাকে কিন্তু আমি একদম চপের আকারে শেপ দিয়ে নিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে একটু ময়দা দিয়ে জল দিয়ে একটু ঘন করে গুলিয়ে রেখেছিলাম। প্রথমে ময়দা গোলার মধ্যে ডুবিয়ে তারপরে এদিকে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো মতন গড়িয়ে নিতে হবে। তো এইভাবে প্রত্যেক কটা ভেজিটেবিল চপ কিন্তু বানিয়ে নিতে হবে। আর আমি এইটা বাড়িতেই বানিয়েছিলাম ব্রেড ক্রাম্বসটা, আর ব্রেড ক্রাম্বসের মধ্যে একটু বিস্কুটের গুঁড়োও মেশানো ছিল। এবার এই সমস্ত জিনিস কিন্তু আমি ভালো মতন বানিয়ে নিয়েছি, ব্রেড ক্রাম্বসের ওপরে ডুবিয়ে নিয়েছি। আর এটা কিন্তু এই প্রসেসে দুবার করলে কিন্তু তবে কিন্তু কোটিংটা একটু ভালো হয়। এবার কিন্তু আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে এক একটা করে ভেজিটেবিল চপ একদম ছেড়ে দিয়েছি। এটা কিন্তু ছাঁকা তেলে একটু ভাজলে এটা খেতে দারুণ লাগে, আর মচমচে করে ভাজতে হবে। তো মোটামুটি একবার হয়ে গেলে আর একবারে আমি কিন্তু উল্টে দিয়েছি, একদম কড়া কড়া আর মচমচে করে ভেজেছি। এটা কিন্তু গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। তো এইভাবে কিন্তু প্রত্যেক কটা ভেজিটেবিল চপ আমি ভেজে নিয়েছি। এবার কিন্তু সমস্ত ভেজিটেবিল চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। তো মোটামুটি আমার কিন্তু ভেজিটেবিল চপ কিন্তু রেডি হয়ে গেল। বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, বেশ ভালো লাগে। বাইরের থেকে এবার থেকে না কিনে বাড়িতেই এইভাবে এই শীতের সবজি দিয়ে ভেজিটেবিল চপ বানিয়ে খাও। তো যাই হোক, এবার বলি সত্যি কথা, এটা কিন্তু আমি আজকে রাতে বানিয়েছিলাম। আজকের কিন্তু কোনো সন্ধ্যায় না, রাতে করেছিলাম। আর রাতের ডিনারে আমাদের ছিল ভেজিটেবিল চপ আর সাথে ছিল মুড়ি মাখা। সত্যি কথা বলতে অনেক দিনই মুড়ি মাখা খেতে ইচ্ছা করছিল, আর এই ভেজিটেবিল চপটা আজকাল করে করে বানাবো করে আর হয়ে উঠছিল না। তাই আজকে রাতে এই ভেজিটেবিল চপ সাথে ছিল মুড়ি মাখা। তো যাই হোক, আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই।